আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসটি অষ্টম শ্রেণী গণিতের আমাদের সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের উপসেট নির্ণয়। দেখো, তোমরা অনেকেরই প্রবলেম, তোমরা বলেছিলা যে উপসেট, এই বিষয়টা উপসেটটা কি। তো দেখো, ধরো আমরা তো জানি একটা সেট যদি প্রকাশ করতে চাই, যেমন ধরো আমি লিখলাম 1,2, এবং এটাকে আমি তখনই সেট আগে প্রকাশ করতে পারবো যখন লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো এটা একটা সেট হয়ে গেছে। তো এই সেটের উপাদান হচ্ছে 1 এবং 2, এবং আমি যদি এটাকে সেট দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ধরি এই সেটটিকে নামকরণ করলাম এ সেট, অর্থাৎ এ সেট সমান হচ্ছে 1,2, এই তো একটা সেট। তো এই সেটের উপসেটগুলো আমি কীভাবে নির্ণয় করবো? দেখো, তুমি ধরো এই 1কে তুমি ধরো যে ও হচ্ছে আম, আমি ধরলাম ও আম। আর 2কে আমি ধরলাম কলা, তুমি ধরো কলা। তো এখানে একটা ধরলাম আম আর 2 ধরলাম কলা। এখন ধরো তোমাকে প্রশ্ন করা হলো তুমি কোনটা খাবা। তো তুমি কিন্তু বলতে পারো যে আমি অ্যাকচুয়ালি আম কলা দুইটাই খাবো। তো তুমি যদি দুইটাই খাও তাহলে লিখতে পারো যে 1,2, মানে তুমি দুইটাই খাবা। আবার তুমি এটা বলতে পারো যে না, আমি দুইটা খাবো না, আমি যে কোনো একটা খাবো। ধরো তুমি আম খাবা, তো আমের জন্য আছে 1, তো তুমি 1 দিলা, ঠিক আছে। এরপরে তুমি বলো না, আমি আম না খাই, আমি কলা খাবো, তো তখন তুমি কি দিবা? 2 দিবা, কলা গেল। এখন তুমি এইটাও হইতে পারে যে তুমি আমও খাবো না, কলাও খাবো না, তাহলে তুমি কিছুই খাবা না। তো কিছুই খাবা না যেহেতু, তাই আমি দিলাম ফাঁকা সেট। মানে এই যে একটা সেট প্রকাশ করলাম, কারণ সেট বলতে বোঝায় যে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে যেহেতু কিছু নাই মাঝখানে, তাই এটা ফাঁকা সেট। তো অ্যাকচুয়ালি যদি তোমার কাছে দুইটা অপশন থাকে, ধরো একটা আম একটা কলা, তো তুমি সম্ভাব্য কি হইতে পারো, যে হইতে পারে তুমি আম কলা দুইটাই খাবা, তো আম কলা লিখছি দুইটাই। আবার হইতে পারে যে তুমি শুধু আম খাবা, তাই আমের জন্য 1 লিখছি। এমন হইতে পারে যে তুমি শুধু কলা খাবা, তাই মানে কলার জন্য 2 লিখছি। এরপর তুমি কিছুই খাবা না, এই জন্য ফাঁকা সেট দিছি, বুঝছো? এখন এই ফাঁকা সেটকে ধরো, এই যে ফাঁকা সেট, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, যে উপরে লিখলাম যে এই যে এই ফাইকেও তুমি ফাঁকা সেট হিসেবে লিখতে পারো। তো দেখো, তো তার মানে যে এখানে আমাদের দুইটা উপাদান ছিল, এ সেটের উপাদান সংখ্যা ছিল দুইটা, 1 এবং 2। তো এই দুইটা থেকে আমি যে এই যে উপসেট পাইলাম, যে এগুলো হচ্ছে উপসেট। এই যে একটা উপসেট, দুইটা উপসেট, তিনটা উপসেট, চারটা উপসেট, মানে উপসেটের উপাদান এগুলো। অ্যাকচুয়ালি এগুলা হচ্ছে উপসেটের উপাদান বা উপসেট আর কি। তো তার মানে এই এ একটা সেট থেকে এ সেটের এগুলো হচ্ছে উপসেট। তাহলে তার মানে এখানে তোমরা খেয়াল করো, এ সেটের উপাদান সংখ্যা আছে আমাদের 2টি, এখানে উপসেটের উপাদান সংখ্যা আছে কতটি? তুমি দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে উপসেটের উপাদান সংখ্যা আছে আমাদের 4টি। এখন বিষয় হচ্ছে, আমাদের একটা প্রশ্ন আসে যে একটা সেটের ধরো উপাদান সংখ্যা, যদি আমরা উপাদান সংখ্যাকে ধরি n, যে ধরি 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 এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা। তো আমরা কি কত পাইছি? এ সেটের উপাদান সংখ্যা 2। তো আমরা ধর্ম যে কোনো সেটের উপাদান সংখ্যাকে n ধরতে পারি, যে n, এ সেটের উপাদান সংখ্যা n। এখন মানে এখানে n সমান কত আছে? 2 আছে, কারণ এ সেটের উপাদান আছে 2টা, তাই 2 লিখব। এখন দেখো, যে কোনো সেটের উপসেটের উপাদান সংখ্যা আমরা নির্ণয়ের একটা সূত্র আছে, যে উপসেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে 2 এর পাওয়ার n, টু দি পাওয়ার n। আচ্ছা, তো 2 তো আছেই, আর এখানে n বলতে কি? n বলতে বোঝায় একটা সেটের উপাদান সংখ্যা। যেমন এ সেটের যে উপাদান সংখ্যা 1 2 ছিল, মানে 2টা, তাহলে n এর জায়গায় আমি 2 বসাই। 2 বসালে 2 এর পাওয়ার 2 মানে কি? 2 গুণন 2, তো 2 আর 2 গুণ করলে আসবে আমার 4। অর্থাৎ এ সেটের মানে উপসেটের উপাদান সংখ্যা আসলো আমার 4। আচ্ছা, তোমরা যদি এটা না বুঝে থাকো, দেখো আর একটু দেখি। আচ্ছা, আর একটা দেখো, এইটা দেখো। এটার ক্ষেত্রে ধরো এমন একটা, ধরো আমি একটা নিলাম যে 1,2,3, এবং এটাকে আমি সেট হিসেবে প্রকাশ করতে চাই। সেজন্য আমি লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। আমি ধরলাম এটা আমাদের বি সেট, ধরলাম বি সেট সমান 1 2 3। এখন তোমাকে বলা হলো এই বি সেটের উপসেট
নির্ণয় করো, উপসেটের উপাদান সংখ্যা নির্ণয় করো। যে লিখবা যে উপসেটের উপাদান সংখ্যা, হ্যাঁ উপাদান সংখ্যা নির্ণয় করা। তোমাকে প্রশ্ন করা হয়, তুমি কি করবা বলো তো? তুমি এখন দেখো এইখান থেকে যা যা হইতে পারে, হ্যাঁ যা হইতে পারে, তুমি ধরো এই 1 কে তুমি আবার ধরো যে এটাকে ধরলা তুমি আম, 2 কে ধরলা তুমি ধরো কলা, হ্যাঁ আম কলা, আর 3 কে তুমি ধরলা জাম। তার মানে তোমার কাছে অপশন 3টা, আম কলা জাম। এখন তোমাকে কেউ বলো তুমি কোনটা খাবা, তুমি বলতে পারো যে আমি আম কলা জাম 3টাই খাবো। আবার তুমি কি বলতে পারো, পরে বলতে পারো যে না আমি 2টা খাবো, যে আম আর কলা খাবো, আমার কলা। অথবা বলতে পারো যে না আমি আম কলা না, আমি আমার জাম খাবো। মানে ভিন্ন ভিন্ন হইতে হবে। তো দেখি আমি যদি একটু লিখে প্রকাশ করি, তাহলে প্রথমে তুমি বলতে পারো তুমি আম জাম কলা 3টাই খাবা। তার মানে 1, 2, 3, 1, 2, 3 তুমি 3টাই খাবা, আম জাম, আম কলা জাম, ঠিক আছে। তারপরে আরেকটা হতে পারে কি, যে না তুমি 3টা না, তুমি 2টা খাবা, যে আম আর কলা খাবা, অর্থাৎ 1 আর 2, 1, 2। এরপরে হতে পারে কি, যে তুমি আম কলা না খাই এবার তুমি আম আর জাম খাবা, মানে 1 আর 3, তো তুমি 1, 3 খাইলা আম আর জাম। তারপরে কি হইতে পারে, এমন হইতে পারে যে তুমি ধরো আম দিয়ে তো তুমি খাইলাই সবগুলো, আম দিয়ে কলা খাইলে, আম আর জাম খাইছো, ঠিক আছে। তো এখন আম বাদ, এখন কলা আর জাম, মানে 2 আর 3 কলা জাম, ঠিক আছে। তারপরে কি আসতে পারে, যে তুমি কলা জাম খাইলা, ঠিক আছে। এখন তুমি এমন হইতে পারে যে এখন তুমি একটা একটা করে খাবা, যে তুমি কলা জাম খাবা না, তুমি শুধুমাত্র আম খাবা, তো শুধুমাত্র আমের জন্য 1। তারপরে কি তুমি শুধুমাত্র কলা খাবা, এই জন্য তুমি 2 দিবা। এরপরে হইতে পারে যে তুমি শুধুমাত্র জাম খাবা, এই জন্য 3 দিবা, ঠিক আছে। এখন হইতে পারে যে তুমি ধরো কিছুই খাবা না, এমন হইতে পারে না যে তোমার কাছে সবগুলাই আছে, কিন্তু তুমি আমও খাবা না, কলাও খাবা না, জামও খাবা না। তো কোনো কিছু না খালি মানে কিছুই খাবা না, তখন আমরা কি দিই, ফাঁকা সেট। এই যে ফাঁকা সেটকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, এই যে ফাই, এটা হচ্ছে ফাঁকা সেট বা ফাই। এখন তুমি এই ফাঁকা সেটকে এইভাবে না লিখে যদি বলো এইভাবে লিখবা, তাও হবে, তাও কারেক্ট। অথবা তুমি এইভাবে লিখলা, এটাকে আমরা ফাই বলে থাকি। তো যাই হোক, আমি আশা করছি তোমরা এইটুকু বুঝলা। তো এখন তোমরা বলো তো আমাকে একটা বিষয়, আমাকে একটু ক্লিয়ার করো। দেখো তো আমি যে এইখানে উপাদান পাইলাম, কতগুলা পাইছি, এই যে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আর একটা কিছুই খাবো না, এই জন্য একটা, 8টা। অর্থাৎ এই যে আমার বি সেট ছিল, এই বি সেট থেকে অ্যাকচুয়ালি আমি 8টা আর উপসেট পাইলাম, 8টা। তো আমি কি জানি উপসেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র কি বলছিলাম, যে উপসেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 the power n, 2 এর পাওয়ার n। তার মানে 2 এর পাওয়ার n বলতে কি, এই যে তোমার যে সেট ছিল, বি সেটটা ছিল, এই সেটের যতগুলো উপাদান আছে ওই উপাদান সংখ্যাই হচ্ছে n। তো এখানে উপাদান কয়টা আছে, 1টা 2টা 3টা উপাদান, তার মানে n এর মান হবে 3। এখন দেখো 2 এর পাওয়ার 3, তার মানে কি 2-3 বার গুণন, কোনো কিছুর পাওয়ার যত থাকবে ওই সংখ্যা ততবার গুণন। 2 এর পাওয়ার 3, তার মানে 2-3 বার গুণন, গুণ করলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, অর্থাৎ 8 আসলো। এটা কিন্তু ইংরেজি 8, তোমরা আবার 4 ভাইও না, হ্যাঁ এটা ইংরেজি 8। তার মানে আমাদের উপসেটের সংখ্যা অ্যাকচুয়ালি 2 এর পাওয়ার n এটাকে সমর্থন করতেছে। এই যে 8, আমরা কিন্তু 8টা পাইছি, যে 1 2 মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তো আশা করি তোমরা উপসেট নিয়ে আর কোনো কনফিউজিংয়ে পড়বে না ইনশাল্লাহ। আর কোনো কনফিউজিংয়ে পড়ার কোনো কথা না। তো তুমি কি পারবে না, দেখো আমি আরেকটা প্র্যাকটিস করাই, আমি প্রয়োজন আরেকটা প্র্যাকটিস করাই। ধরো আরও একটা সেট আছে, এমন ধরো 4 5 6 এরকম একটা সেট আছে, ঠিক আছে। যেহেতু সেট তাই কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ধরলাম এই সেটটাকে পি দ্বারা প্রকাশ করলাম, এটা পি সেট। তো বললাম যে পি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো, মানে সরি পি সেটের উপসেট নির্ণয় করো, উপসেট নির্ণয় করা। তো তুমি কি করবা বলো তো, উপসেট নির্ণয়ের জন্য প্রথমে কি নিবা, 3টাই নিবা, 3টাই মানে 4 5 6 নিলা।
তারপর কি নিবা, তারপর দুইটা দুইটা করে নেবা, যে 4 এর সাথে 5 নাও, তো 4,5, 4 এর সাথে 5, তারপর 4 এর সাথে তুমি 6 নিতে পারো, তার মানে হবে 4,6, 4,6, এরপর তুমি 5 এর সাথে 6, তাহলে 5,6, তারপর অ্যাকচুয়ালি আর যায় না, তারপর তুমি দেখবা যে তুমি একটা একটা করে নিবা, অর্থাৎ প্রথমে 4 নিলা, তারপর তুমি 5 নিলা একটা একটা করে, তারপর তুমি 6 নিলা। হ্যাঁ, এখন দেখো তার মানে 4 নিছো, 5 নিছো, 6 নিছো, সবগুলো আলাদা আলাদা করে নেওয়া শেষ। এখন আর একটা নিতে পারো, সবগুলা সেটেরই একটা উপসেট কমন থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এই যে এটা হচ্ছে আমার ফাঁকা সেট, যেটা ফাই বলি। অথবা তুমি যদি ফাঁকা সেটকে এইভাবে না লিখে, তোমার মনে হইলে ধরো আমি এইভাবে লিখবো না, তুমি এইভাবে লিখবা না, তুমি এইভাবে লিখতে পারো, এই যে ফাঁকা সেট, একটা সেট দিলা কিন্তু সেটা মাঝখানে কোনো উপাদান নাই, তো ফাঁকা সেট। এখন দেখো তো, এই যে পি একটা সেট, এই সেটের যে উপসেটগুলো আসলো এইগুলো হচ্ছে উপসেট, কতগুলা হইলো, এই যে একটা উপসেট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে এই পি সেটের উপসেট সংখ্যা পাইলাম কত, আমি 8। দেখো 8 পাইছি না। এখন আমি কি বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা কি জানি যে যে কোনো সেটের উপসেট নির্ণয়ের সূত্র কি, আমরা তো জানি যে উপসেট নির্ণয়ের সূত্র, দেখো উপসেট নির্ণয়ের সূত্র, নির্ণয়ের সূত্র, সূত্র কি, 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার এটা হচ্ছে n, তো 2 তো 2 লিখবা, n n বলতে কি, n বলতে হলো তোমার যেই সেট থেকে উপসেট নির্ণয় করবা ওই সেটে উপাদান সংখ্যা কতগুলো আছে, এইখানে আছে 3টা, এই যে 4 একটা উপাদান, 5 একটা উপাদান, 6 একটা উপাদান, তার মানে n এর মান হবে 3 সমান, তাহলে 2 এর পাওয়ার 3 করলে 8 আসবে। দেখছো? হ্যাঁ, পারবা না তো পরীক্ষায় কোশ্চেন আসলে পারবা না। এমসিকিউ প্রশ্ন করবে যে কোন সেটের, এরকম বলবে যে পি সমান 7, 8, 9 একটা সেট আছে, বলবে এই সেটের উপসেট নির্ণয় করো, যে উপসেট সংখ্যা কত। আচ্ছা, উপসেট সংখ্যা কত, মানে এই যে পি একটা সেট, এই সেটের উপসেট সংখ্যা কত হবে, উপসেটের উপাদান সংখ্যা কত, সরি উপসেটের উপাদান, উপসেট এর উপাদান সংখ্যা কত। তুমি কি এটা কি সবগুলা বের করতে যাবা এইভাবে, যে প্রথমে 7, 8, 9, তারপর 7, 8 এবং তারপর 7, 9, এরপরে 8, 9, এরপরে 7 একবার, তারপর 8 একবার, তারপর 9 একবার, আর একবার ফাঁকা সেট, তুমি কি ওইভাবে করতে যাবা না, তুমি ডিরেক্ট লিখবা যে 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার n বলতে উপাদান সংখ্যা কয়টা আছে, 3টা আছে, 2 এর পাওয়ার 3 সমান 8, শেষ। অথবা এমন হইতে পারে যে একটা সেট আছে, ধরো কিউ একটা সেট, এই সেটের উপাদান আছে 4, 4, 5, 6, হ্যাঁ 4, 5, 6, 7, তো 4টা আছে, বললো এই সেটের উপসেটের উপাদান সংখ্যা নির্ণয় করো, উপসেটের উপাদান সংখ্যা। তুমি কি করবা, ডিরেক্ট 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার n, n এর মান আসবে কত, এখানে 4, কারণ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা উপাদান আছে, তাই n এর মান 4। তো 2 এর পাওয়ার 4 মানে কি, 2 4 বার গুণন করবা, 2 3 বার গুণ 4 বার গুণন করলা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, শেষ, 16টি। তার মানে এখানে মানে কোন সেটের উপাদান সংখ্যা যদি 4 আসে, তো ওই সেটের উপসেটের উপাদান সংখ্যা হবে 16। তোমরা বলা এইটুকু কি বুঝতে পারছো? আমার তো মনে হয় বুঝার কথা। দেখো আরেকটা হইতে পারে, তোমাকে এইভাবে অ্যাকচুয়ালি দেয় না, যদি দেয় ধরো ডি একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা ধরলাম 1, 2, 3, 4, 5, তো উপাদান সংখ্যা এখানে আছে কতগুলা, 5টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে এখানে n সমান 5, কারণ n হচ্ছে আমাদের কোন সেটের উপাদান সংখ্যা। বললো এই সেটের, ডি সেটের উপসেটের উপাদান সংখ্যা কত, যে উপসেটের উপাদান সংখ্যা কত। তুমি কি করবে বলো তো, তুমি তো ডিরেক্ট সূত্র লিখবা যে আমরা জানি উপসেটের উপাদান সংখ্যা সমান সমান 2 এর পাওয়ার n, তো এটাকে বলে 2 দি পাওয়ার n বা 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার n এর মান কত, 5, 2 এর পাওয়ার 5। তুমি কি করবা, 2 কে 5 বার গুণন করবা, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, দেখো 1, 2, 3, 4, 5, তাহলে দেখো তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এই তো 32। এর থেকে কঠিন কিছু আসবে না, এটাই সর্বোচ্চ কঠিন হইলে হইতে পারে।
এর থেকে কঠিন অ্যাকচুয়ালি আসবে না। তো হোপফুলি আমি আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অনেকেই উপসেট নিয়ে মানে মানে কনফিউজিং এ ছিল। তো আমার মনে হয় এই এই ভিডিওটাতে মানে দেখার পর আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ উপসেট নিয়ে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা জানো কিনা আমাদের কিন্তু এইখানে একটা কোর্স চলতেছে অ্যাকচুয়ালি গণিত এবং বিজ্ঞানের উপর। তো এখানে তোমরা ক্লাস করতে পারবা। তো চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারো। তো কোর্সে ভর্তি হইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে লাস্টে 13 একটা আর একটা লাস্টে 10, তো এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা তুমি যোগাযোগ করতে পারো, ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো এই আর কি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।